গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো ভাই? সবাই যেন ভালো থাকো, এটাই আমি কামনা করি। কারণ ব্যাপারটা হচ্ছে এটা যে রোজই আমি একটা করে ভিডিও আনার চেষ্টা করছি, এদিক ওদিক যেদিক দিয়েও চেষ্টা করছি, কিন্তু এই চেষ্টার ফলটা কী হবে আমি জানি না, কিন্তু চেষ্টা আমি করে যাবো। আমি হার মানবো না, এটা আমি ডায়লগ বাজিটা কম মারছি। আমি এটাই বলছি, আমি চেষ্টা করছি। হার মারবো না, এটা বাজে কথা, বাজে কথা ভাই, বাজে কথা। তো আলটিমেটলি বলতে গেলে সবাই কী করছো সেটা সবাই নিজের মধ্যেই রাখো, আমাকে জানানোর কোনো দরকার নেই। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এটা যে খুব গরম, খুব গরম পড়েছে। এত গরমে মানুষ সেদ্ধ হয়ে আলু ভাজা বানিয়ে ফেলছে। ঠিক আছে, আলু ভাজা মানে আলুর ভাজা হয়, এটা মানুষ ভাজা। কেউ খেতে চাও, খেয়ে লাভ নেই, কারণ মানুষ ভাজা খেলে তুমিও একটা মানুষ, তুমিও সে একই হবে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে তুমি কি ভাবছো যে তুমিও পার পেয়ে যাবে? না ভাই, কেউ পার পাবে না, সবাইকে ভাজতে হবে। অন্যায় করবে, পাতাল লোক সিনেমাটা দেখেছেন, পাতাল লোকে চলে যাবে, আর অন্যায় না করবে তো বেঁচে থাকবে। বানা আমার কি, বেঁচে থাকবে কোথায় মানুষের মনে? সারা জীবন তুমি থাকবে না কি লাড়া? কি মানে এরা কারা? কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সেটা না, সেটা হচ্ছে এটা যে তুমি আমি যারা আছি বেঁচে, এত পাপ করেছি, তারা যে আজ কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ দেখো, আমি এই বাইক চালাচ্ছি, আমার দেখে মনে হয় শারিফ, আলটিমেটলি আমি নই, আমি জানি। কিন্তু ভেতর থেকে আরে ভাই, ব্যাপারটা হচ্ছে তুমি মাথায় রাখো যে আমি শারিফ ইনসান, তাহলে তুমি শারিফ ইনসান। আর তুমি মাথায় রাখো যে মা কি শারিফ ফারিফ বাড়া তো বুঝি না, আমি মারা খুন খারাপি করেই বেড়াবো, তাহলে মস্তান। আর কি বাড়া, সবাই দেখো আমাকে দেখছে, কারণ আমার সামনে একটা ক্যামেরা আছে। সে আবার কেমন ক্যামেরা, 15 আইফোন। কিন্তু ওই 15 দেখে তারা ভাবছে ও কী ক্ষমতা, এটা আমি মনে করছি। কিন্তু তারা ভাবছে বাপের টাকা ধ্বংস, ফোনটা ওখান দিয়ে পড়ে গেলে যে কী হবে, এটা পড়ে যাক আমার চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাকা, তুমি যারা ভাবছো আমার ফোনটা যেন পড়ে যায়, কিন্তু পড়বে না, এটা ভালো করে আটকানো আছে মারা। পড়ে গেলেও ওখানে তাড়াই, এবার পড়ে ঝুলবে না, ওটা কোনো মাটিতে পড়ে যাবে না। আর যদি পড়েও যায়, যদি তোমার একবার মানে মনে আশা পূর্ণ হয়ে যায়, তাহলে কিছু করার নেই। কপালে দুঃখ হয়েছিল তাই হয়েছে, মানে এর থেকে বেশি কী বলবো। যেমন ধরো আমার মাথায় একটা জিনিস ঘুরছে যে মানুষের কীভাবে খারাপ চায়। তোমার সামনে বলবে যে কেমন আছো, ভালো আছো, ভালো থাকো, সুখে থাকো, দুঃখে থাকতেই হবে না আমার আশীর্বাদে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সব উল্টো। মাথায় রাখো, সব উল্টো। কিন্তু তুমি ভাবছো না 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 সব উল্টো না, সব সোজা মারা, তাহলে তাই তখন তোমার পিছনটা মারা যাবে, দুই পা তুলে নাচাই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে। তুমি ভাবছো মানে হ্যাবলাকান্ত, আমি মানে লোকও তাই ভাবছি আমি হ্যাবলাকান্ত, তুমি মানে হ্যাবলাকান্ত, মানুষ তোমার তার ডবল বানাচ্ছে হ্যাবলাকান্ত। ভাবছে তুমি বলদা, তার উপরে আরও বলদা। ঠিক আছে, যেমন ধরো তুমি যদি মনে করো যে এই সামনের লোকটা বহুত বলদ, আমি মারা বহুত চালাক, তার মানে বুঝতে পারছো তো আসল চালাকটা কে? সেটা হচ্ছে সামনের লোকটা, তুমি নয় কোনো দিনই মারা। কারণ তুমি যখনই মনে করতে পারো যে নিজেকে বহুত চালাক, তার মানে তুমি কোনো ভুল করতে চলেছো। আর যখন যদি কোনো ভুল করতে চলেছো, তার মানে তুমি ভেবে নাও তুমি সেখানে বলদ হয়ে গেছো। মানে সত্যি আর কি, মানে একে একে দুই, দুয়ে দুয়ে চার, আমার পেছন মারা যাচ্ছে বারবার। এই জিনিসটি যতদিন না বুঝতে পারবে, তুমি মনে করবে একে একে দুই, দুয়ে দুয়ে চার, আমি ঠিকই বলেছি। কিন্তু পেছনের লাইনটা মারা যাচ্ছে বারবার, এইটাই যদি বুঝতে না পারো, তাহলে ভেবে নাও তুমি প্রথমেই একে একে দুই, দুয়ে দুয়ে চার, তোমার পেছন মারা যাচ্ছে বারবার। এটা ভাবনা রাখতেই হবে। আর ভাবনা স্বপ্নের মধ্যে দুটো আলাদা জিনিস ভাই। ভাবনা সিরিয়াল করে, আর স্বপ্ন দেখায়। তো এই ব্যাপার দুটো আলাদা। সেরকমই ওই ভেবে কাজ করো। যাই হোক, এতক্ষণ বক বক করতে করতে আমি চলে এলাম, তার টুক করে নিভিয়ে দিলাম চাবিটা বাইকে। এবার আমি ভাবছি আমার ভাই বোনরা কোথায়, খুঁজতে পারছি না ভাই। ভাই বোনরা এখানে, আমি যাবো সেখানে। ব্যাগটা খুলছি, ভাবছি আমার ভাই বোন, এই তো মারা, এই সোনার বিস্কুট পেয়েছি ভাই বোন, চলে আয়। সোনার বিস্কুট, আয় 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 আয়, সোনার বিস্কুট দেবো তোদের আমি, সোনার বিস্কুট দেখ, পুরো সোনা একবারে। মানে কি বলবো, গাড়িতে বসে বসে সোনা খাওয়াবো তোদের আমি, মানে বুঝতে পারছিস? তা আবার দুই চাকার গাড়ি আর কি। ঠিক আছে, তাও তো মানে আছি তা বাপের ক্ষমতায়, আমি তো মানে ভিক ভাঙ্গা। যাই হোক,
তো এবার কথা হচ্ছে যে খা খা জলদি খা। আর ভাই বোনরা কোথায় ভাই, খুঁজে তো পাচ্ছি না। আমার বাড়িতে একটা বোন আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে রোজি, ঠিক আছে? তোরা হচ্ছিস আরও বড় ভাই বোন আমার। তো ডাক ডাক ভাই বোনদের ডাক, কী করছিস? সে মানে আমাকে যেতে হয় ভাই বোনদের কাছে, তোরা আর ডাকবি না, তোরা জানিস মানে আমরা একাই সোনা বিস্কুট খাই, তো আমরা খেলেই হবে, পেট আমাদের পড়লে অন্য ভাই বোনদের খেয়ে কী হবে? কিন্তু এরকম তো করলে একটু চাপ না, যে ভাই বোনদের তো আমায় খাওয়াতেই হয়, ভাই বোনরা না খেলে কেমন লাগে না? যে তুই আমার ভাই, তুই আমার বোন, আর বাকি যারা আছে তারা সবাই জন 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 ধনধনটা বলতে পারলাম না, তবু আর কি। এই পড়ে যাচ্ছে, জলদি যাই ভাই, ভাই বোনরা বসে আছে। কেউই আসছে না, কী করবো বুঝতেও পারছি না। ডাকছি ওদিক দিয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছি, এদেরকেই খাওয়াই আর কি বলবো। ভাই বোন আয় আয় রে আয়, আয় 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 আয়, ভাই বোনরা কোথায় আয়? এখনো আসতে পারছে না, কি বলবো? আমি গান গাইতে শুরু করে দিই ইয়া করে, তবুও কেউ আসছে না। না এলে ভালো লাগে বলো? সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে, সোনার বিস্কুটটা খাবে, তা না, সোনার বিস্কুট না খেয়ে যদি ঘুরে বেড়ায় একা একা কেমন লাগে না? আমার বাড়িতে একটা রোজি আছে, সে রোজি মাটা খুব ভালো। তো সে বলেছে আমাকে, ভাই বোনদের তোকে খাওয়াতেই হবে যাই হয়ে যাক না।